হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ম্যাথ ক্লাস নম্বর 46 করব। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক করে নেবো, যেগুলি তোমাদের ডাব্লিউপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ এবং রেল সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। চ্যানেলে টোটাল আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নিতে পারবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে রবি 60টি দ্রব্য কিনলো, প্রতিটি 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করলো। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে 20% লাভ করতে পারবে? দেখো, ফার্স্ট বোঝো, রবি 60টি দ্রব্য কিনলো, প্রতিটি 35 টাকা করে, তাহলে টোটাল দাম কত হলো? টোটাল দাম 60 ইন্টু 35 করবো, যেহেতু একটার দাম 35। গুণ করো, লাস্টে শূন্য বসে গেল, 5 ছক 30, 3 ছক 18, 3 21, এত টাকা পেলাম। আরো প্যাকিং করতে 90 টাকা খরচ হয়েছে, তাহলে এর সঙ্গে আরো 90 যোগ করো, কত হলো? 2190। এটাকে আমরা ক্রয় মূল্য বলতে পারি, সিপি লিখছি। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে 20% লাভ হবে? 20% লাভ মানে এর উপর 20% লাভ করতে হবে, তাহলে তোমার 2190 ইন্টু 20% লাভ মানে বিক্রয় মূল্য হবে 120/100। এবার দেখো বলেছে হলো প্রতিটি দ্রব্য, টোটাল কত দ্রব্যের এটা পাচ্ছি আমরা? 60টা দ্রব্যের। তাহলে একটা দ্রব্য বার করতে গেলে এই 60 দিয়ে ভাগ করে দাও, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, এদিকের 12 দিয়ে কাটো। দেখো 5 12 60, এটাকে যদি আমি ভাগ করি, তোমার 4 5 20 আসছে, 19 আসলো, তোমার 3 5 15, আর তোমার 4 লাগছে, পয়েন্ট দিয়ে শুনে নাও, 5 40, তাহলে 43 টাকা 80 পয়সা, যেটা অপশন নাম্বার, দেখো অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 43 টাকা 80 পয়সা। 3 নাম্বার বলেছে, একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে, কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে ট্রেনটির গতিবেগ কত? দেখো, ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি, যে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে সে 12 সেকেন্ডে কতটা যাচ্ছে? 12 সেকেন্ডে 3টি ধরো সিগন্যাল পোস্ট বা কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করলো, মানে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে 12 সেকেন্ডে যাচ্ছিল 200 মিটার। আমার গতিবেগ চেয়েছে, গতিবেগ মানে তোমার 1 ঘন্টায় কত কিমি যাবে, তাহলে 36 সেকেন্ডে কত মিটার যাচ্ছে বলো? 200 ইন্টু 36 সেকেন্ডে বেশি যাবে, তাহলে 36 উপরে দাও, বাই 12 দাও। যেহেতু এটা মিটারে রয়েছে, কিমিতে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এদিকের 1 2 3টে শূন্য কাটলাম, এদিকের 1টা 2টো 3টে শূন্য কাটলাম, 12 দিয়ে কাটো, 3 12 36, তাহলে 20 ইন্টু 3 কত হচ্ছে? 60। তাহলে 60 কিমি পার ঘন্টা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 4 নম্বর বলেছে, দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে হলো 7:3। ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়, পাত্রে জলের পরিমাণ কত? দেখো, দুধ আছে ইস্টু জল আছে, কত আছে জলের অনুপাত? 7:3। 7:3 লেখো। মনে করো সাধারণ অনুপাত এক্স, তাহলে দুধ যদি আমাদের 7x লিটার হয়, জল হবে 3x লিটার। ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশাও, তাহলে এর সঙ্গে আরো 6 যোগ করো, তাহলে নতুন অনুপাত কত হবে? 3:1। তাহলে আমরা বলতে পারি 7x প্লাস 6/3x, এই অনুপাতটা কত বলে দিয়েছে প্রশ্নে? 3:1, মানে 3/1। তাহলে কত হচ্ছে? দেখো, 3 3 9x সমান সমান 7x প্লাস 6, 9x মাইনাস 7x ইকুয়াল টু 6, বিয়োগ করলে কত হচ্ছে? 2x ইকুয়াল টু 6, 2 দিয়ে কাটো, কত পেলাম? 3 পেলাম। x এর মান কত? 3। কি চেয়েছে? পাত্রে জলের পরিমাণ কত? জলের পরিমাণ এই 3x লিটার, 3x এর মান কত? তাহলে x এর মান 3, মানে 3 গুণ 3, তাহলে 3 3 9 লিটার হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। 5 নম্বর বলেছে, 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের, দেখো এটা কিন্তু রেলের জন্য ইম্পর্টেন্ট, একটি বালকের কত সময় লাগবে যার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার? তাহলে মনে করো এই যে একটা বর্গক্ষেত্র রয়েছে, এর একটা বাহু কত? 35 মিটার, তাহলে 4টে বাহু কত হবে? পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু 4 গুণ 35, তাহলে 4 5 20, 3 4 12 দিয়ে 14, 140 পেলাম।
এত মিটার। কি বলেছে? বালকের গতিবেগ কত? 9 কিলোমিটার, মানে বালকটি তোমার 3600 সেকেন্ডে যাচ্ছে হলো 9000 মিটার। ঠিক আছে, 9 কিলোমিটার মানে কি, এক ঘন্টায় 9 কিলোমিটার, তার মানে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, 36 সেকেন্ডে যাচ্ছে হলো 9000 মিটার। তাহলে 140 মিটার যেতে তার কতটা টাইম লাগবে? তাহলে 3600 ইন্টু 140 উপরে দেবো, 140/9000 করবো। 1 2 3, 1 2 3 কাটো, 9 দিয়ে কাটো, 4 নং 36, তাহলে 4 14 কত হচ্ছে? 56। 56 সেকেন্ড হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। 6 নম্বর কি বলেছে? একটি বাক্সে টাকা, আধুলি ও সিকিউর অনুপাত 1:2 তোমার 1:2:4 অনুপাতে আছে। বাক্সে মোট 393 টাকা থাকলে মুদ্রা কতটি আছে? অনুপাত দেওয়া আছে কত? 1 2 আর 4। দেখো এখানে কি কি বলেছে, সব যদি পয়সায় করো তাহলে এইটাকে তোমার টাকা মানে 1 টাকা মানে 100 পয়সা করতে পারি। আর আধুলি মানে হলো তোমার 50 পয়সা, আর সিকি মানে হলো 25 পয়সা। এগুলিকে যদি আমরা টাকাতেও লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি 1 টাকা, এটাকে লিখতে পারি হাফ টাকা, 25কে লিখতে পারি 1/4 টাকা। ঠিক আছে, ওকে। 25 পয়সা মানে হলো 1/4 টাকা। এবার ক্যালকুলেশন করো, দেখো তোমার অনুপাত কত? যদি সাধারণ অনুপাত এক্স ধরি তাহলে তোমার 1 টাকা আছে এক্সটি, 50 পয়সা আছে হলো 2xt, আর সিকি যেটা সেটা আছে হলো তোমার বলে দিয়ে আছে 4xt। তাহলে সব যদি আমরা টাকাতেই রাখি তাহলে এখানে লিখবো কত? তোমার এটা 1, তার মানে 100, তাহলে এখানে শুধু মাত্র এক্স আসবে, যোগ 2x মানে তোমার এইটা কতটা আছে? এটা তোমার তোমার আধুলি কতটা আছে? 2xt আছে, তার মানে একটা আধুলির মান কত? 1/2। তাহলে 2xt আধুলি হলে মোট কত টাকা হচ্ছে? 2x/2 টাকা, যোগ এটাকেও ঠিক একভাবে করো, 4x/4 টাকা আসবে, ইকুয়াল টু মোট টাকা বলেছে 393। তাছাড়া তোমরা এটা যদি বুঝতে অসুবিধা হয় এগুলিকে পয়সাতেই রাখবে। তাহলে এখানে 100x, এখানে হবে হলো তোমার 50কে 2 দিয়ে গুণ করলে 100x, এখানেও হবে দেখবে 100x। ঠিক আছে, আমি 2 2 কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, 1 2 3টে এক্স পেলাম, 3টে এক্স পেলাম। তাহলে 3x সমান 393। 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 একে 3। এক্স এর মান কত? 131। কি চেয়েছে? যে এত টাকা থাকলে মুদ্রা কতগুলি আছে? মুদ্রা কতগুলি আছে দেখো, 4x 2x আর x, তাহলে 4 2 6 আর 1 7, তাহলে একে আমরা 7 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 7x এর মান কত হবে? 131 ইন্টু 7, তাহলে 7 একে 7, 7 91, 917 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, বর্তমানে পিতার বয়স কত? দেখো 10 বছর আগে আগে হিসাব করি। 10 বছর আগে, দেখো 10 বছর আগে যদি আমরা পিতা ইস্টু পুত্র করি কত আসছে দেখো, পিতা কত? 2:1 বলেছে, দ্বিগুণ ছিল, এটা হলো 10 বছর আগে। সাধারণ অনুপাত এক্স ধরো, পিতার বয়স 10 বছর আগে 2x হলে পুত্রের বয়স হবে x বছর। দেখো 10 বছর আগে, তাহলে বর্তমানে কত? বর্তমান হলে এর সঙ্গে 10 যোগ করে দাও, এর সঙ্গেও তাহলে 10 যোগ হবে। এইটা বলেছে সমষ্টি হলো 86 বছর, তাহলে বর্তমানে পিতার বয়স কত? 2x + 10, পুত্রের বয়স কত? x + 10, এই দুটো সমষ্টি কত হচ্ছে মাঝখানে যোগ দিয়ে দাও, তাহলে 2x আর x পাচ্ছি 3x + 10 10 20। বলে দিয়েছে প্রশ্নে যে এইটার মানই হলো 86, তাহলে এই সমষ্টি সমান 86, তাহলে 3x সমান 86 মাইনাস 20, এখানে 6 আর এখানে কত পাচ্ছি দেখো, এখানে তোমার 6 পাচ্ছি। 3x এর মান কত? 66। 3 দিয়ে কাটো, 3 কে 22 দিয়ে গুণ করলে 66, x এর মান কত? 22। বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স তাহলে কত হবে? x এর মান যদি 22 হয় তাহলে 22 কে 2 দিয়ে গুণ করো, তাহলে 22 দুগুণে 44, এটা ছিল হলো 10 বছর আগে, বর্তমানে আরো 10 যোগ করে দাও এর সঙ্গে, কত হলো? 54 বছর। তাহলে বর্তমানে পিতার বয়স হলো 54 বছর।
যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। আট নম্বর বলেছে এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500টি জিনিস বিক্রি করে, শেষ 6 দিনে গড়ে 1506টি জিনিস বিক্রি করে, প্রথম দিন কতগুলি জিনিস বিক্রি করা হয়েছিল। তাহলে এই দুটোর মোট বার করবে, এই দুটোর মোট বার করে বিয়োগ করে দেবে, যেটা হবে সেটা অ্যান্সার। 7 দিনে মোট কত, 7 দিনে মোট কত হচ্ছে গুণ করো, 7 × 105, দুটো শূন্য, এতটি জিনিস বিক্রি করছে। 6 দিনে মোট কত হচ্ছে, 6 দিনে মোট সমান সমান, এটাকে 6 দিয়ে গুণ করো, দেখো 6 6 36, 6 হাতে 3 রয়েছে, এখানে 3 বসে গেল, 6 15 90, এতটি। এটা এবার বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কত হচ্ছে, 6 4 10, 3 আর 1 4, তাহলে এখানে পাবো হলো 6। দেখো লাস্টে 64 দিয়ে একটা অপশনে কিন্তু শুরু হয়েছে, অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখানে 1 বসালে এখানে 4 হয়ে যাবে, এটা আসবে। 9 নম্বর বলেছে, এটা কিন্তু ভালো অঙ্ক, স্টার মার্ক দিয়ে রাখো। একটি কাচের দণ্ড পড়ে 2:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে যায়, তিনটি খন্ডের অনুপাত কত। দেখো 2:3 দাও, এই গেল, এই অনুপাতে ভাগ হয়েছে, এই যে ছোটটা এটা তোমার ভাগ হয়েছে হলো 4:5 অনুপাতে। তাহলে এই 2 এর মধ্যে একবার 4 যাচ্ছে, একবার 5 যাচ্ছে, তার মানে এর আনুপাতিক ভাগাহার করবে। তাহলে আনুপাতিক ভাগাহার করতে গেলে 2 গুণ আনুপাতিক যোগফল কত, 5 4 9, আর উপরে যাবে 4, ইস্টু দাও, 2 গুণ 5/9 দেবো, ইস্টু দাও, আর এটা তো ভাঙেনি, এটা হলো বড় টুকরো, এটা আর ভাঙেনি, এটা তাহলে ইস্টু 3ই থাকবে। ক্যালকুলেশন করো, 8/9 ইস্টু 10/9 ইস্টু 3। দেখো প্রত্যেকটাকে 9 দিয়ে গুণ করো, তাহলে 9 9 কেটে যাবে, 9 9 কাটো, 8:9 9 কাটো, 10:3 9 27। দেখো আর কিন্তু এটাকে ছোট করা যাচ্ছে না, 8 10 27, অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো 10 নম্বর বলেছে 12টি ছেলের গড় বয়স 20 বছর, এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়, নতুন ছেলেটির বয়স কত। এক্ষেত্রে কি করে, 12টি ছেলের মোট বয়স বার করো। 12টি ছেলের মোট বয়স, গড় বয়স যদি 20 হয়, মোট বয়স কত হবে, 20 × 12 সমান 240, এত বছর। এখানে আরেকটি ছেলে যোগদান করেছে, মানে এখানে এখন হয়ে গেল 13টি, 13টি ছেলের মোট বয়স কত হবে, গড় 1 কমে যাচ্ছে, তার মানে 19 হয়ে যাচ্ছে, 13 আর 19 গুণ করতে হবে, গুণ করে কত হচ্ছে দেখো, 9 × 117, 7 হাতে 11 রয়েছে, 13 × 13, 13 সঙ্গে যদি 11 যোগ করো, তাহলে 13 আর 11, 3 আর 1 4, 1 আর 1 2, 247 পেলাম। দেখো এই যে এক্সট্রা 7 আসলো, এটাই তাহলে নতুন ছেলেটির বয়স। ঠিক আছে, এই দুটোকে আলাদা আলাদা করে মোট বার করবে, তারপর বিয়োগ করে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, 7 বছর হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। তো চলো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজ এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর দেখবে টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি পেয়ে যাবে।